Chakraborty with us. Thank you for taking out time for T2 Online. Our pleasure. Hi T2, hello. So, আলাপ শব্দটার আপনাদের দুজনের কাছে অর্থটা কি? আলাপ দুটো মানুষের যখন আমার মনে হয় প্রথম আলাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা বিশ্বাস করি সিরিয়াসলি ফার্স্ট ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তবে আমাদের ছবির ক্ষেত্রে আলাপ ফিল্মটার ক্ষেত্রে অদিতি এবং পাবলোর আলাপটা আদৌ কিভাবে হলো, বা আলাপ বলতে আমরা যেটা বুঝি একে অপরকে চেনা জানা, সেটা নর্মালি যেরকম করে হয়ে থাকে, দুটো মানুষ মিট করলো, তারা একে অপরের সঙ্গে কথা বলছে, যে এক্সচেঞ্জ আইডিয়াস, এক্সচেঞ্জ এভরিথিং, সেটাকে আদৌ পাবলোর অদিতির সঙ্গে হয়েছে কিন্তু সেটা তো জানার জন্য 26th এপ্রিল। আমার মনে হয় I know her when she was actually starting her career. And I was a student and studying. Yeah, right. So, আমরা একে অপরের we have seen the whole journey, and আমাদের chemistry বলুন, আমাদের equation বলুন, আমাদের relationship বলুন, that goes beyond on-screen thing. Exactly. Off-screen also. So, আমার মনে হয় একটা comfort zone তো definitely আছে, এবং we also exchange ideas. We also like talk about a lot of things, not only work, but তো সেটা ক্যারেক্টারাইজেশনে হেল্প করে, বিকজ ওই দেখুন আমাদের বেশিরভাগ সিনেমাগুলোই উই টেক ইউজ ফ্রম আওয়ার পার্সোনাল লাইফ অলসো, যে এই চরিত্রটা এই সময় এইভাবে কেন রিঅ্যাক্ট করছে। সো ইট ফিলস গুড। আর আই হ্যাভ অলওয়েজ সেড আই এম ভেরি প্রাউড অফ হার, বিকজ আই হ্যাভ সিন হার গ্রোইং থ্রু ইয়ার্স, এন্ড আই উইশ হার অল দ্য বেস্ট। সো বাট আবিরদাকে নিয়ে আমার কিছু নতুন করে বলার নেই যে অল দ্য বেস্ট, প্রাউড অফ হিম, কিছু বলার নেই, বিকজ হি ইজ আ হার্ট থ্রব অফ অল young women, girls, everyone. I'll give you a small instance that one day I was at home, আমি বাড়িতে ছিলাম, ফোনে কথা বলছিলাম, জলপাইগুড়ির বাড়িতে। So Abida had called me up and I was like, oh তুই বাড়িতে আছিস? হ্যাঁ, video call না এমনি। Suddenly it was in loudspeaker. My sister was like, আবির চ্যাটার্জি, মানে আবির চ্যাটার্জি? ওগুলো না, আর কে আছে আবির? তারপরে আমি বললাম, আবিরটা ডু ইউ মাইন্ড যে আমি একটা ভিডিও কল করবো? ভিডিও কল করলাম, দেখলাম সবাই হাওয়া হয়ে গেল, মানে সবাই লুকিয়ে আছে, আমরা দেখতে পাবো না আবিরটাকে, দেখতে পাবো। So he's a heartthrob. I have nothing much to say about him, but also at the same time with this high in his career, and he has given massive hits. His head is in the right place, and he is that same person I have met before I even started my journey in this industry. So that feels the same. That's why I always call. I hope this remains the same. That's why I always call him my family, because we talk on a lot of things. আপনাদের পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখে আপনাদের প্ল্যানস কি? মিউজিক লঞ্চ, আমাদের ছবির আলাপের মিউজিক লঞ্চ আছে, দ্যাটস আওয়ার প্ল্যান। না, বাকি সময়টা যেটা আমরা বললাম, আমার মনে হয় আমরা উইল এগ্রি যে আমরা ভীষণভাবে প্রাইভেট পার্সন, তো পয়লা বৈশাখ যেহেতু একটা উৎসবের দিন, একদমই ফ্যামিলির সঙ্গে। বাকিটা আমরা সেদিন মিউজিক লঞ্চ করবো। অনুপম খুব ভালো মিউজিক করেছে, একটা গান সবাই আমরা শুনেছি, আরো ভালো গান আছে, তার জন্য ওয়েট করবো। মিউজিক লঞ্চের পরে এমন কিছু পার্টিকুলার ডিশ যেটা আপনারা খেতে চান পয়লা বৈশাখ? আমার বাড়িতে পয়লা বৈশাখ মানে ছোটবেলা থেকে আমার জলপাইগুড়ির বাড়িতে বা হালখাতা হয় না সেদিন, হ্যাঁ, সো আমার মামার যেহেতু হোলসেলের দোকান ছিল এবং আছে এখন, তো আমার দায়িত্ব ছিল, মাই দায়িত্ব ওয়াজ ওয়াটারমেলন কাটা আর প্লেটে রাখা আর লাড্ডু। সো আর হতো না যে আমি যে কত লাড্ডু খেয়ে নিতাম আর কত ওয়াটারমেলন খেয়ে নিতাম। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেমরি। আর তারপর আমরা সবার বাড়িতে প্রণাম করতে যেতাম আমাদের পাড়ায়। ওই সবার বাড়িতে যাব, সন্দেশ, কোল্ড ড্রিঙ্ক, এই সেই হাবি যাবি। আর মা সেদিন কিচ্ছু বলবে না, কোনো পড়াশোনা নেই, নতুন জামা কাপড়। এখনো আমাদের বাড়িতে এটা রিচুয়াল যে আমরা নতুন জামা কাপড় পরে প্রথমে তো বাড়িতে একটা পুজো হয়, এই গ্রীষ্মকালের যে ফল টলগুলো হয় ওগুলো ঠাকুরকে দেওয়া হয়, তারপরে আমরা সেটা খাই। সো ওই একটা ছোট মোটো পুজো হয় বাড়িতে। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ডে। But sadly I am on a diet this year, but see, I'll manage somehow. পয়লা বৈশাখ বাঙালি একদম নিজস্ব উৎসব, একদম বাঙালি খাবার সেদিন আমাদের খেতে হবে। বাঙালি খাবার হোমমেড, ইয়েস। মিমির একটা খুব স্পেশাল পয়লা বৈশাখের মেমরি আমরা শুনলাম, আপনার এরকম কোনো স্পেশাল? না, ওরা যেটা বললো ছোটবেলায়, অ্যাকচুয়ালি না, আমাদের ছোটবেলায় যেহেতু শাসনটা অনেক বেশি ছিল, বিশেষ করে যে ফিজি ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক এগুলো ভীষণ বাড়ানো ছিল, ঠান্ডাও লেগে যেত, শরীরও খারাপ হতো, ওই একটা দিন ছাড় দেওয়া হতো। বিভিন্ন জায়গায় হালখাতা, বিভিন্ন
দোকানে নেমন্তন্ন থাকতো এবং সেখানে একটা প্যাকেট আর ওই ক্যালেন্ডার। এবং আমি বেশিরভাগ জায়গায় যেতাম আমার দিদার সাথে, মানে আমার মায়ের মা, ওনার সাথে। তো আমার সেদিন একদমই কোনো শাসন থাকতো না, আমার ওই জন্য আমি খুব এনজয় করতাম নববর্ষের মানে স্পেশাল মা বড় আর খাস না আর থ্যাংক ইউ Thank সো you. মাচ।